মাওলারে পাওয়া লাগবে না লাগবে না? আল্লাহ 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 রে, কেমনে যাবো কবরে? আল্লাহ 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 রে, কেমনে যাবো কবরে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মাওলা বিনে ওই কবরে বন্ধু নাই। বলো মাওলা বিনে ওই কবরে আমার কেহ নাই। উপায় নাই রে, উপায় নাই রে, মাওলা বিনে ওই কবরে আমার কেহ নাই। মাও গেল, বাবা গেল চলিয়া। বলো মাও গেল, এই দুনিয়ায় আমাদের সারিয়া, এই দুনিয়ায় আমাদের সারিয়া। কেমন আছো বাবা তুমি আই কবরে? কেমন আছো বাবা তুমি আই কবরে? বহুদিন হয় দেখি নাই বাপ তোমারে। জবানে ডাক দেন আল্লাহু আল্লাহ, ডাক দেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মহব্বত করে টান দাও আল্লাহু আল্লাহ। সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা, সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা। ডাক দাও সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা, সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ঠাট্টা করতে দেখা হবে না। একটু গরম পানি এনে দাও। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোর বলি আলহামদুলিল্লাহ আরেকবার ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পূর্ব সাহারাবাদ মরহুম শহীদুদ্দিন হাওলাদার বাড়ি বাইতুল নাজাত জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের আমাদের প্রধান আকর্ষণ মধ্যমণির সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইসলামী সঙ্গীত শিল্পী মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি মাদ্দাজিল্লাহুল আলী ও মাগরিবের পরে আলোচক হজরতে উলামা ইকরামদের মধ্যে জনাব হজরত মাওলানা মুফতি ফয়সাল সাহেব দামাত বরকাতুল আলিয়া উপস্থিত আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব দেগর উলামা ইকরাম মুরব্বিয়ানে আজম বিরাদার মিল্লাত পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি জান্নাতের বাগানে দয়া করে মায়া করে নিয়ে আসছেন। এই টাইমে কত মানুষ কত গুনার কাজে লিপ্ত, কত পাপের কাজে ব্যস্ত। দুনিয়ার মধ্যে কে কত গুনাহ করবে এমন এক সময়, যেই সমাজে আমরা বাস করতেছি গুনাহ পাল্লা দিয়ে করে। কে কত বেশি করতে পারবে, দিন সম্পর্কে তাদের কোনো হুঁশও নাই, জ্ঞানও নাই, ধারণাও নাই, বোঝেও না, বুঝতেও চায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল হক মুররুন, হক কথা অনেকের কাছে তিতা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কি হক কথা বাদ থাকবে না, বলা হবে? কথা কি চলবে না চলবে না? হকের বয়ান চলবে না চলবে না? হকের পক্ষে যারা আছি, জীবন থাকতে হকের পথ থেকে যাব না। সবাই রাজি আছি? হকের পক্ষে একটা স্লোগান দেওয়া যায় না? যায় না? যাইবে? এই স্লোগান কতদিন চলবে? যতদিন বেঁচে আছি না, কিয়ামত পর্যন্ত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। জোরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের বান্দা, এই স্লোগান কি বেদিনরা দিতে পারে? কথা কয় না। এই স্লোগান দিবে যারা মোমেন, ঠিক না ভাই? ঠিক। যাদের সিনার মধ্যে ইমানি নূর, ইমানের আলো আছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। ওই আমার মাওলা সব চাইতে বড়, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা ডাক দিছি কারে? জোরে বলো, স্লোগান দিছি কার নামে? আল্লাহ পাকের বান্দা, পর্দার আলের মা ও বোনেরা ও যুবকেরা, তোমাদের হাতে পায়ে দরিয়াও বলি বাজান, এই কোরআনের বাজার, হাদিসের বাজার, বেহেশতের বাজার, বেহেশতের বাগান, যত সময় পর্যন্ত আলোচনা চলতে থাকবে তত সময় পর্যন্ত আসমানওয়ালা জমিনওয়ালা এই জমিনটারে ঘোষণা দিয়েছে জান্নাতের বাগান। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইয়া ইবনে মাসউদিন জুলুসুকা সাআতান ফি মাজলিসিল ইলম লা তামাসসু কলামান ওয়ালা তাকতুবু হারফান খায়রুল লাকা মিন আলফি ইত্তি রাকাবা ওয়া সালামুকা আলাল আলিমি খায়রুল লাকা মিন আলফি ফারসিন তাসাদ্দাকতা বিহা ফি সাবিলিল্লাহ ওয়া নজরুকা ইলা ওয়াজহিল আলিমি খায়রুল লাকা মিন আলফি সানাতি ইবাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বন্ধু, এমন কোন মাদ্রাসা, এমন কোন হাই স্কুল, এমন কোন কলেজ নাই, এমন কোন লেখাপড়া নাই যেই লেখাপড়া করতে কলম কাগজ লাগে না। কথা বলেন ঠিক না? ঠিক আছে? কোন স্কুলে গেলে কাগজ কলম ছাড়া লেখাপড়া হইব? কাগজও লাগবে, কলম লাগবে। দার নবী, মায়ার নবীর পাক জবানের ঘোষণা মিথ্যা হইতে পারে না। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমার নবীর ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলো, আমার নবীর, আমার নবীর পাক জবানের ঘোষণা। এমন একটা মাদ্রাসা আছে, এমন একটা মজলিস আছে যেই মজলিসের লেখাপড়া করতে কাগজ কলম লাগে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? কে কে খুশি? আল্লাহু আকবার। ডাক দাও আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ, তোমার মাদ্রাসায় হাজির হইয়া গেছি। কত মানুষ আসতে চাইছে, আসতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন যখন দয়া করে মায়া করে আপনার এই জান্নাতের বাগানে নিয়ে আসছে, জান্নাতের খাতার মধ্যে নামটা উঠাইয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে না? পারে না? যেই মজলিসে বসেছি এই মজলিস আল্লাহ পাকের কুদরতি ক্যামেরার মধ্যে আছে না নাই? জোরে কান, জোরে কান, আছে না নাই? এই যুবক যারা এখনো বাইরে ঘোরাফেরা করছো বাজান, এই মজলিসে না আসলে কিন্তু এই ক্যামেরার মধ্যে ঢুকতে পারবা না। কথা বলেন ঠিক না ভাই? এই জান্নাতের বাগানের ভিডিওর মধ্যে পড়তে হইলো, নাম লাগাইতে হইলো, ছবি তুলতে হইলে আসতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জমির বরকত আর ওই রোডের বাইরের রোডের রাস্তার বরকত এক না। কাজী অনুরোধ করবো বাজান, যত সময় বয়ান চলবে, যেহেতু বয়ানের জন্যই এসেছি, শোনার জন্য এসেছি, মানার জন্য এসেছি, একটু কষ্ট করে ময়দানে আসি। আল্লাহ সকলকে কবুল করুন।
বলতেছিলাম বাজান, দয়ার নবী, মায়ের নবী, আমার নবীর পাক জবানের ঘোষণা সব সময় মনে রাখতে হইবে, আমার নবী যা বলছে সব কিন্তু সত্য। এক জর্রা পরিমাণ যদি সন্দেহ থাকে বন্ধু, আপনি পরিপূর্ণ কামেলে মোমেন হইতে পারেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? এ বন্ধু, জমিনের মধ্যে দেখবা যে যেই কাজ করে মজা পাইছে, যে যে কাজ করে স্বাদ পাইছে, লাভবান হইছে, জীবন থাকতে ওই কাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজিওয়ালারা নামাজের পাগল, আল্লাহওয়ালারা আল্লাহর পাগল, জাকিরিনরা জিকিরের পাগল, জমিনের ব্যবসাওয়ালারা ব্যবসার পাগল, দ্বীনওয়ালারা দ্বীনের পাগল, মুমিন বান্দা ইসলামের পাগল। কথা বলো ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। তবে মনে রাখতে হবে, ফাযালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আমার আল্লাহ পাক কুদরতি জবানে ডাক দিয়ে বলে, দুনিয়ার বনি আদমের গোষ্ঠী শুনিয়া রাখ, আমার দামি জান্নাত, আমার দামি হেদায়েতের মালা আমি আল্লাহ যাকে তাকে দেই না। আমি মাওলা পাকের যাকে পছন্দ তাকে হেদায়েতের মালা গলায় পরাইয়া দেই। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইউতিহি মাইয়াশাউ, আল্লাহ বলেন আমি যারে চাই তারে দেই। এ বন্ধু, এই মজলিসে সব লোক আসতে পারে না, এ পারবেও না। আল্লাহ যাকে পছন্দ করে তাকে দয়া করে নিয়ে আসে। এ বন্ধু, তুমি আমি আসছি না, কেউ নিয়ে আসছে। জোরে বলো, সে আমার কে? সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা। ডাক দাও, সে তো আমার, সে তো আমার মাওলা। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলেন, আমার মাওলার ঘোষণা। আল্লাহু আকবার। দার নবী, মায়ের নবী, পাক জবানের ঘোষণা। নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া ইবনে মাসউদিন জুলুসুকা সাআতান ফি মাজলিসিল ইলম। ও ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী জবান দিয়া ডাক দেয়, শোনো, জুলুসুকা সাআতান ফি মাজলিসিল ইলম, ইলমের মজলিসে যদি তুমি কিছু সময় বসো, লা তামাসসু কলামান ওয়ালা তাকতুবু হরফান, কলম করো নাই, হরফও লেখো নাই, কোনো লেখালেখি নাই। আল্লাহু আকবার। এই মজলিসে কোনো লেখালেখি আসেনি। আল্লাহু আকবার। লা তামাসসু কলামান ওয়ালা তাকতুবু হরফান খায়রুল লাকা মিন আলফি ইতকি রাকাবা। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, কিছু সময় যদি এই মাহফিলের মজলিস, ইলমের মজলিস, কোরআন ও হাদিসের মজলিসে বসতে পারো, কোনো লেখালেখি লাগবে না। খায়রুল লাকা মিন আলফি ইতকি রাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন 1000 গোলামকে নাজাত করাইয়া দিলে, 1000 গোলামকে মুক্তিপণ দিয়ে ছাড়াইয়া দিলে যেই পরিমাণ সব আল্লাহ পাক আমলনামায় দিবে, এই কোরআনের মজলিসে কিছু সময় বসলে মাওলা পাক প্রত্যেকটা বান্দা বান্দির এই সব দিয়া দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। 1000 গোলাম আজাদ করলে যেই সব পাওয়া যায়, মদিনাওয়ালার পাক জবানে বলছে বন্ধু, মিথ্যা না, মানিয়া দেখো, মাওলা পাক দিয়া দেবে, কমতি হবে না। জোরে বলো কথা ঠিক না বে ঠিক? দেবে কে? আমার আল্লাহ। বলো কে? আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না, আমার নবীর ঘোষণা মিথ্যা হইতে পারে না। কতটুকু সময় বসতে হইবে? আল্লাহ রাসূল বলেন, সাআতান, কিছু সময়। আল্লাহু আকবার। কিছু সময় বসলে 1000
গোলামকে আজাদ করে দিলে যেই সব আল্লাহ পাক আমল নামায় দান করবে, এই সম পরিমাণ সব আল্লাহর বান্দা বান্দির আল্লাহ পাক দান করে দেবে। হাদিসটা কি বুঝছেন? জোরে বলেন, কথা কি বুঝছেন? এই সাউন্ড আপ ডাউন করে কার? আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। লা তামাসসু কালামান ওয়ালা তাকতুবু হারফান খায়রুল লাকা মিন আলফি রাকাবা ওয়া সালামুকা আলাল আলিম। আমার নবী ডাক দিয়ে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে আমি নবী রাসূল যখন থাকবো না, থাকবে না, জমিনের মধ্যে এই রিসালাতের দায়িত্ব, কোরআন ও হাদিসের দাওয়াতের দায়িত্বে অর্পণ করে গেলাম সকল ওলামায়ে কেরামদের জন্য। ওলামায়ে কেরাম না নবীর ওয়ারিস, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আসসালামুকা আলাল আলিম। আমার নবী ডাক দিয়ে বলেন, কোন উম্মত যদি একজন আলেমের সালাম দেয়, জোরে কান সুবহানাল্লাহ, খায়রুল লাকা মিন আলফি ফারসিন তাসাদদাকতা বিহা ফি সাবিলিল্লাহ। হক্কানি রব্বানি আলেমের সাথে যদি কোনো উম্মত মুসাফা করে, আমার নবী ডাক দিয়া বলেন, 1000 ঘোড়াকে সুসজ্জিত করিয়া যুদ্ধের ময়দানে রওনা করাইয়া দিলে যতগুলা সরঞ্জাম ব্যবস্থাপনা করতে হয়, এই করার পরে আল্লাহ পাক যতটুকু সাবধান করবে, 1000 ঘোড়া সুসজ্জিত করে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলে যেই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন একজন হক্কানি রব্বানি আলেমের সাথে মুসাফা করলে আমার নবীর খাতিরে সেই পরিমাণ সব দান করিয়া দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয়? কথা কয় না? আল্লাহু আকবার। সবার বিশ্বাস হইব না? এ বন্ধু, সব দিবে কে? জোরে বলেন, কে দিবে? আমার আল্লাহ দিবে। এই হাদিস বলছে কে? আমার নবী। কথা কয় না? কে বলছে? আমার নবী। সন্দেহর কোনো অবকাশ নাই। আল্লাহ দিতে পারে না, পারে না। অনাজরুকা ইলা ওয়াজহিল আলিম খায়রুল লাকা মিন আলফি সানাতি ইবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আলেমের চেহারার দিকে যদি আমি সুদৃষ্টিতে তাকাই, আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর নফল ইবাদত করার সব আল্লাহ পাক আমল নামায় দান করিয়া দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাই তো রব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক কালামে মাজিদের ভিতর বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। এ বন্ধু, পাক কালামের মধ্যে আমার মালিক ঘোষণা করে, তামাম কায়নাতের মধ্যে, তামাম জাহানের মধ্যে সব চাইতে বেশি ভয় করে, বেশি ভালোবাসে ওলামায়ে কেরাম আমি মাওলারে। জোরে বলেন কে? আমার আল্লাহ বলেছে, জোরে বলেন কে? জমিনের মধ্যে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচাইতে ভয় পায় ওলামায়ে কেরাম। এ ঘোষণা দিছে কে? এই জন্য ওলামায়ে কেরামদের ফজিলত বরকত এত বেশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বন্ধু, বাস্তবে যদি ওলামায়ে কেরাম এই জমিনে না থাকতো, এ বন্ধু, এই জমিটা ইহুদি নাসারারা দখল করে নিত কি নিত না? আল্লাহু আকবার। আপনার আমার ঈমানকে হরণ করে নিত কি নিত না? এত ওলামায়ে কেরাম জমিনে ভরপুর থাকা সত্ত্বেও বিভিন্ন সময় ইহুদিরা, নাস্তিকরা মাথা যারা দিয়ে ওঠে না, ওঠে না। এ বন্ধু, সব সময় হুঁশিয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেই প্রত্যেকে ওই নাসারা, নাস্তিকরা, মুরতাদেরা, ইহুদিরা, বেঈমানরা মুসলমানদের ঈমান হরণ করার জন্য চেষ্টা করবে, যেই পথে, যেই মতে, ওই মত দিয়ে, ওই পথ দিয়ে তাদেরকে বাধা দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ
খুলে আল্লাহ 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 রে কেমনে পাবো তোমারে আল্লাহ 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 রে কেমনে পাবো তোমারে ডাক দাও আল্লাহ 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 কেমনে পাবো তোমারে মাওলারে পাওয়া লাগবে না লাগবে না আল্লাহ 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 কেমনে যাবো কবরে আল্লাহ 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 রে কেমনে যাবো কবরে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই মাওলা বিনে ওই কবরে বন্ধু নাই বলো মাওলা বিনে ওই কবরে আমার কেহ নাই উপায় নাই রে উপায় নাই রে মাওলা বিনে ওই কবরে আমার কেহ নাই মাও গেল বাবা গেল চলিয়া বলো মাও গেল এই দুনিয়ায় আমাদের সারিয়া এই দুনিয়ায় আমাদের সারিয়া কেমন আছো বাবা তুমি আই কবরে কেমন আছো বাবা তুমি আই কবরে বহুদিন হয় দেখি নাই বাপ তোমার